কুড়িগ্রাম জেলায় স্টেডিয়াম বাইরে গড়ে উঠেছে ৭৪টি দোকান। অভিযোগ, এই দোকানগুলো ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা, অথচ খেলাধুলায় সেই অর্থের ছিটে ফোঁটাও ব্যয় হচ্ছে না। হ্যালো বন্ধুরা, কুড়িগ্রাম নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দোকান ভাড়া বাবদ অর্থ কম দেখিয়ে অর্থ আত্মসাতের একটা অভিযোগ উঠেছে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। মূল্য একটাই পাওয়া যায় না তো, ওইটা দোকান আপনারা কথাবার্তা হলে মাথা খারাপ, একবার করলে যে আমাকে ফ্রি দেবে না, আমি চাকরি করি, আমাকে একটা ঘর দেন। অনেক অপরাধ করছে, আপনি অপরাধ করছেন, অনেকে করছে, আমি করছি। এটা আমাদের জোরদার দাবি যে বছরে 3টা লিগ হবে, 3টা না হোক 2টা লিগ হবে, 2টা না 1টা লিগ হবে অ্যাটলিস্ট। তারা হয়তোবা চায় না যে লিগ হবে। আমার মনে হয় এদের ফান্ডে অনেক টাকা আছে, তারা খরচ করতে চায় না আমাদের পিছনে। কুড়িগ্রাম জেলায় স্টেডিয়াম বাইরে গড়ে উঠেছে ৭৪টি দোকান। অভিযোগ, এই দোকানগুলো ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা, অথচ খেলাধুলায় সেই অর্থের ছিটে ফোঁটাও ব্যয় হচ্ছে না। শুধু ভাড়া নয়, দোকানগুলো বিক্রিও করে দিচ্ছে তারা। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন সম্পত্তি চলে যাচ্ছে ব্যক্তি মালিকানায়। একসময় অফিস পিয়ন মোহাম্মদ আলতাফ হোসেনের কষ্টে দিন কেটেছে, এখন তার রয়েছে বাড়ি, ছাত্রাবাস। চাকরি করছেন ২১ বছর ধরে, বেতন মাত্র ১১,২০০ টাকা। পরিচয় গোপন রেখে ফোন দিলাম সেই আলতাফকে। একটি দোকান ভাড়া নিতে চাই আমরা। প্রথমে ফোনে যোগাযোগ, এরপর সামনাসামনি। তিনি জানালেন চাইলে ১০-১২ লাখ টাকায় দোকান কেনাও সম্ভব। দোকান তো এখন খালি নাই, কথা নাই, বেশি সময় লাগে না, কত বেশি হবে বা অনেকে পার্টি খুঁজতেছে, পার্টি পাই নাই। বেচতেছে বলতে কি আমাকে কিনতে হবে পুরো দোকান নাকি? হ্যাঁ, আপনার দোকান কিনতে হবে, একবার কিনে যাবে তুমি এক কালীন কত বছর? আমি যতদিন মানে ঘর আপনারা 100 বছর অব্দি। ও 100 বছরের জন্য আমি কিনে ফেলবো? হ্যাঁ, কিনে ফেলবেন। ডিড হবে কার নামে? আপনার নামে ডিড হবে। এবার খেলাযুগের ক্যামেরার মুখোমুখি জেলা ক্রীড়া সংস্থার সেই অফিস পিয়ন। জানতে চাই কিভাবে দোকান ভাড়ার নামে তা বিক্রি করলেন আলতাফ। আমার যে ছোট দোকান ছিল, ওই দোকানটা বিক্রি করছি 6 লাখ টাকা। 6 লাখ টাকা দিয়ে 6 লাখ লোন বিক্রি করছি। ইসলামী ব্যাংক থেকে লোন করছি হলো 8 লাখ টাকা। টাকা পতন হওয়ার আগে এটা অনুমোদন হয়। আপনি 6 লাখ টাকা লাভ করছেন, তাই তো? আমি 2 লাখ টাকা ফান্ডে জমা দিয়েছিলাম, 4 লাখ টাকা আমি। এটা তো 6 লাখ টাকা সর্বনিম্ন বিক্রি হয়, আমরা 8 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি হয়। কত বছরের জন্য? যতদিন মানে আপনার বলা 100 বছর বলা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সম্পত্তি আপনি কিভাবে বিক্রি করেন? এই মাঠটা তো জাতীয় ক্রীড়া পরিষদ, আপনি কিভাবে বিক্রি করেন? এটা শুধু নাম পরিবর্তন হয়। নাম না, আপনি তো ভোগ করতেছেন, তাই না? ভোগ করতেছি, তার নাম পরিবর্তন হোক, যাই হোক, আপনি তো 6 লাখ টাকা লাভ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফিস সহকারী গৌরাঙ্গ কুমার অধিকারীও দোকানের মালিক। 40 বছর ধরে চাকরি করে 14,500 টাকা করে বেতন পান তিনি। শুরুতে নানা বাহানা দেখালেও শেষমেশ স্বীকার করেন কত টাকা দোকান ভাড়া পান। একটাই পাওয়া যায় না তো, ওইটা দোকান আপনারা কথাবার্তা হলে মাথা খারাপ, একটাই পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মগের মূল্য আপনারা এখানে কাজ করেন, করলে যে আমাকে ফ্রি দেবে না। ফ্রি তো দেবে না, দোকান দিবে। দোকানটা নিছেন কিভাবে? তেল দিয়ে আমি দাবি করে নিছি, আমি চাকরি করি, আমাকে একটা ঘর দেন। বিক্রি করছে স্টামের মারফতে, এভিট করি নাম বলতে। আপনি যেভাবে করেন, আপনি কি বিক্রি করতে পারেন? তা জানি না। কেন জানবেন না? আপনি তো অবশ্যই জেনে শুনেই করছেন। অনেকে করছে বিধা আমিও করছি। অনেক অপরাধ করছে, আপনি অপরাধ করছেন। অনেকে করছে বিধা আমি করছি। আপনি আমাদেরকে মিথ্যা কথা বললেন কেন? কই মিথ্যা কথা বললাম ভাই? একটা বললেন যে 1 বছর, আবার বললেন 1200 টাকা। না রে ভাই, কি বলছে উল্টা পাল্টা হইতেছে। আপনারা মানে কি চাচ্ছেন এটা তো নিজে বলতেছি না, বুঝেন না? কেন বুঝবেন না? আপনাকে সহজ করে বলছি, আপনি কতদিন দোকান ভাড়া দিচ্ছেন, কত টাকা পাচ্ছেন? 3-4 হাজার মনে করেন। ওটা তো মনে করেন ভাই, এটা তো এখন সব ভুলে গেছেন। ওটা মনে করেন, এটা তো প্রথমে ভাড়া তো মনে করেন শুরু অল্প থাকি, বুঝেন না? তারপরে তো এখন 2800 টাকা। 2800 টাকা এটা শুরুতে বললেন না কেন? এবার আমরা দেখতে চাই ৭৪টা দোকানে কত টাকা ভাড়া পায় জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু কিছুতেই সেই তথ্য দিতে রাজি নন এই দুজন কর্মচারী।
অবশেষে আমাদের হাতে সেই ভয়াবহ তথ্য, জাতীয় ক্রীড়া পরিষদকে ঠকিয়ে দিনের পর দিন লুটেপুটে খাচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। কয়েক দফা হাত বদলের কারণে যেখানে দোকান ভাড়াটিয়ারা ভাড়া দেন 6 থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত, সেখানে জেলা ক্রীড়া সংস্থা পায় দোকান প্রতি সর্বনিম্ন 950 টাকা। সেই হিসেবে প্রতি মাসে 74টা দোকান থেকে মাত্র 1,39,400 টাকা ভাড়া পায় জেলা ক্রীড়া সংস্থা। বছরে যা দাঁড়ায় 16,72,800 টাকা মাত্র। নানাভাবে ঠকানোর পরেও এত টাকা কোথায় যাচ্ছে? কেন হচ্ছে না জেলা লীগ? সমস্যা তাদের ইচ্ছা নাই, তারা হয়তো বা চায় না যে লিগ হবে, এটাই তাদের। আমার মনে হয় এদের ফান্ডে অনেক টাকা আছে, তারা খরচ করতে চায় না আমাদের পিছনে। আমাদের যে অবহেলা বা আমাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটির যে ঘাটতি, এটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমরা অনেকে আসলে ক্রিকেট থেকে বিমুখ হয়ে যাচ্ছি বা অনেকে খেলাও ছেড়ে দিচ্ছে। এটা আমাদের জোরদার দাবি যে বছরে 3টা লিগ হবে, 3টা না হোক 2টা লিগ হবে, 2টা না হোক 1টা লিগ হবে অ্যাটলিস্ট। উইকেটটা যদি থাকে ভালো থাকে তো আমরা প্লেয়ারে এসে উইকেটটা ইউজ করতে পারবো। আর ইনডোরটা যদি আমাদের থাকে তাহলে আমাদের জন্য এই বৃষ্টির 3 মাস খুবই বেশি হেল্পফুল হবে আমাদের। মাঠ আছে, আছে সম্ভাবনা, আছে পর্যাপ্ত অর্থনৈতিক সাপোর্টও, তারপরেও চেয়ারে থাকা লোকদের অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ধ্বংসের পথে কুড়িগ্রাম জেলার খেলাধুলা। যেহেতু আমরা আর্থিকভাবে সচ্ছল, আমরা এখানে কর্তৃপক্ষ ইচ্ছা করলে বছরে একটা খেলা ইজি করতে পারে। আপনি একটা জিনিস মনে করেন, আপনি পড়াশোনা করব কিসের জন্য? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আমি ভালো ফলাফলের আশায়। এখানে যদি পরীক্ষার ব্যবস্থা না থাকে, আমি ফলাফলটা প্রকাশ করব, আমার প্রতিভা প্রকাশ করব কোথায়? হাসান সজীব, 71, কুড়িগ্রাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।